আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। বাদ পড়ল 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। এরপর নানা জায়গা থেকে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। সূর্য দে হুগলির ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ইনিই নাকি মৃত। খসড়া তালিকা দেখে হতবাক তৃণমূল কাউন্সিলর। তালিকায় নিজেকে মৃত দেখেই সদল বলে পৌঁছে গেলেন শ্মশানে নিজের শেষকৃত্যের জন্য। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। এই বিতর্ক সামনে আসার পরই বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এএসডিডির নামের যে তালিকা বিএলও জমা দিয়েছিলেন তাতে সূর্যদের নাম ছিল না। তৃণমূলের বিএলএ2ও এই তালিকায় সই করেছিলেন, কিন্তু এনুমারেশন ফর্ম আপলোডের সময় সূর্যদের নাম রহস্যজনকভাবে সামনে এসেছে। আমি জানতে পেরেছি যে নির্বাচন কমিশন বিএলও, এইআরও এবং ইআরওকে শোকজ করেছে। তৃণমূলের বোরে হয়ে এসআইআর বদনাম করার খেলায় অংশ নেওয়ায় কারোর একটা চাকরি যাবে। যদি ফর্ম সঠিক ফিল আপ করে ওর নাম মৃত হিসেবে আসে, তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল। आज एसआईआर का एक लिस्ट रिलीज हुआ है, वहाँ पे हमारे पार्टी का एक काउंसलर उसको डेड घोषित कर दिया इलेक्शन कमीशन ने। डांकुनी का काउंसलर है, हुगली नाम का एक जिला है, वहाँ पे डांकुनी है, वहाँ का 18 नंबर वार्ड का काउंसलर उसको डेड दिखा दिया। एंड स्टिल एग्जिस्ट, ही इज अ लिविंग पर्सन। এই ঘটনায় হুগলি জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ডানকুনির পাশাপাশি খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ ধরা পড়েছে কলকাতাতেও। ইনি পার্থপ্রতিম রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক, কসবা বিধানসভা কেন্দ্রের ভোটার। তার দাবি 2002 এর ভোটার তালিকাতেও নাম আছে তার, কিন্তু এবার খসড়া তালিকায় তার নাম রয়েছে নিখোঁজের তালিকায়। এসআইয়ের যে ফর্ম, সেই ফর্ম বিএলও থেকে দেওয়া হয়, ফিল আপ করি এবং সাবমিট করি, তার রিসিপ্ট কপি আমার কাছে আছে। আজকে আমি দেখছি যে খসড়া যে ভোটার তালিকা সেখানে নাম নেই এবং সেখানে নাম ডিলিট করেছে, তার একটা লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টে গিয়ে দেখছি কারণ দেওয়া আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। খসড়া তালিকায় অসঙ্গতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তরজা। এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলকভাবে মিথ্যাচার করেছে, তো ক্ষমা চাইবে না কেন বিজেপি নেতারা যারা সমানে বলে গেলেন, এবার হিসাব দেবেন না কেন যে 1 কোটি অবৈধ বাংলাদেশি আর 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? এখনো পর্যন্ত যা খসড়া হয়েছে তাতে আমাদের দলের নেতৃত্ব পুরো বিশ্লেষণ চলছে, শেষ কথা বলার সময় এখনো আসেনি। ত্রুটিগুলো দূর করবার জন্যই তো হিয়ারিং এর জায়গা রয়েছে। ফলে যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রে ত্রুটি থাকলে তাদের নাম আবার ফাইনাল ভোটার লিস্টে যাওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম ফিল আপ করা যাবে। আবার যাদের নাম রয়েছে তাদের নামও যে চূড়ান্ত তালিকায় থাকবে এরও কোনো নিশ্চয়তা নেই। ভোটের আগে ভোটার তালিকায় সম্পূর্ণ স্বচ্ছতা আসবে তো? কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।